হ্যালো গাইজ, ওয়েলকাম টু স্কাই বাইকার ব্লগস। তো আজকে সকাল সকাল আমি উঠে গিয়েছি। আমার যে কলিগস তারা এখনও ঘুমাচ্ছে। আমি একটা টমটম নিয়ে মেরিন ড্রাইভের দিকে যাচ্ছি। আমি তো একটা অটো নিয়েই আমি মেরিন ড্রাইভের মিনি বান্দরবনের দিকে যাচ্ছি। তো গাইস, আমরা এখন সকাল 9টা বাজে। আমরা বিচের পাড়ে, আমাদের এই সাইডে পাহাড়। তো আমরা আছি এখন মেরিন ড্রাইভে। তো রাত্রের সমুদ্র দেখার থেকে আমার সকালের এই সমুদ্রটা যত দেখি ততই মন চাই দেখতে থাকি। এখানে আকাশ আর সমুদ্র একাকার মিলে গিয়েছে। তো দেখতে খুব ভালো লাগছে। আমরা এখন যাচ্ছি মিনি বান্দরবনের দিকে, তো সাথেই থাকেন। এদিকে একটা স্পিড বোট, এটাতে প্যারাসেলিং করে তারা। তো প্যারাসেলিং এর বোট, আমরা একটা প্যারাসেলিং রাখার ট্রাই করবো, দেখি হয় নাকি। সকাল সকাল সমুদ্রের পাড় দিয়ে জগিং চলছে। এটা হলো আমাদের জগিং ট্র্যাক। গাইস, মেরিন ড্রাইভের পাশেই আমি একটি হিডেন প্লেস খুঁজে বের করলাম। তো এই জায়গাটা একটু অনেক রহস্যময় লাগলো আমার কাছে। তো একটু চেয়ে দেখি এখানে কি আছে এই পাহাড়ের মাঝে। তো আমার কাছে খুবই সুন্দর লাগতেছে এই জায়গাটা। তো একটু আগে বেড়ে দেখবো কি আছে। তো আমরা এখন আছি বান্দরবন পাহাড়ের মাঝে। গাইস, আমরা এখন মেরিন ড্রাইভের পাশে আছি। তো আপনারা আমাদের সাথেই থাকুন। তো এটা একটা পাহাড় এক্সপ্লোর করবো আপনাদের সাথে। তো চলো শুরু করি। এখানে খুবই একটি সুন্দর ঝর্ণা। আমি পারতাম তাহলে এখানে রেখে করে নিতাম। খুবই সুন্দর আর খুবই মজাদার, পানি খুবই ঠান্ডা। পানি খুবই ফ্রেশ। অনেক সুন্দর হাইকিং হয়ে গেল। আমি এখন লাল কাঁকড়াদের এলাকায়। এখানে অনেক লাল কাঁকড়া ঘুরে বেড়াচ্ছে। এই যে দেখুন, পানিতে, মাটিতে। এই লাল কাঁকড়াদের মধ্যে একটি অনেক বড় কাঁকড়া আমার চোখে ধরা পড়লো। তো এটা তার ঘরটি হারিয়ে ফেলেছে। তো তার সাথে আমি অনেক মজা করতেছিলাম অনেকক্ষণ ধরে। তো সে কোনো তার ঘরটাই খুঁজে পাচ্ছে না। এটা দেখে আমার অনেক মজা লাগতেছে গাইস। দেখেন গাইস, এইটা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে কাঁকড়াটা, কিন্তু তার ঘরটা খুঁজে পাচ্ছে না। এখন আমার সাথে হাত মেলানোর চেষ্টা করতেছে। আমিও তার সাথে একটি শান্তি চুক্তি করার চেষ্টা করছি যেন আমার বন্ধু হয়ে যায়, কিন্তু সে এখনো আমাকে ভয় পাচ্ছে। তো আমি তাকে চেষ্টা করতেছি তার একটা গুহায় ঢুকাই দেওয়ার জন্য। এখন তো সে আমার সাথে ফাইট করা শুরু করে দিয়েছে। সম্পূর্ণ ফাইট চলতেছে। গাইজ, আপনাদের সমুদ্রের জীবনের কিছু দৃশ্য দেখাতে চাই। দেখেন, তারা এই সকাল সকাল নেমে গিয়েছে সমুদ্রের জীবন যুদ্ধে। তো তারা মাছ ধরতে বের হয়ে গেছে। তা আমি এখানে একটু গান লাগিয়ে দিই, একটা শর্ট বানাচ্ছিলাম আমি। একটি পুকুর সহ পাহাড়। আমরা এখন এই পাহাড়ে উঠবো। সো গাইজ, আমি হিমছড়ির দিকে যাচ্ছিলাম, কিন্তু একটা লোকাল এরিয়ার মধ্যে পাহাড়ে ওঠার রাস্তাটা দেখে আমি নিজেকে সামনে রাখতে পারলাম না। তো আমি এখান দিয়ে পাহাড়ে উঠবো ইনশাল্লাহ। ওই যে কাকা, আমি ওদিকে যাবো ইনশাল্লাহ। পাহাড়, এই যে পাহাড়ের রাস্তাটা।
ওই যে পাহাড়, আমার এখন পাহাড়ে উঠতেছি। এই যে এখান থেকে সমুদ্রটা দেখা যায়। কত ভয়ানক সিঁড়ি, পড়ে গেলেই একদম নিচে। কষ্টে উপরে উঠলাম। সো গাইজ, আমরা এখন লোকালয়ে আইসা পড়ছি। এই বাচ্চাটা একদম রিল্যাক্সে আমার সাথে উঠলো। ওই যে একটা মাঠ দেখা যাচ্ছে, ওইটা তাদের খেলার মাঠ। তো এটা পাহাড়ের উঁচায় এখন আছি। তো এই যে সমুদ্রটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো আরেকটু উপরে থেকে একটু সুন্দর দৃশ্য দেখাচ্ছি আপনাদের। ফাইনালি গাইস, দেখেন অনেক কষ্টের পর এমন একটা দৃশ্য দেখার মজাই আলাদা। তো অনেক অ্যাডভেঞ্চার হইলো আজকে, মজাই লাগতেছে। সকাল সকাল অনেক সুন্দর একটা অ্যাডভেঞ্চার করলাম। অনেক সুন্দর একটা দৃশ্য, আলহামদুলিল্লাহ, জীবনে ভোলার মতো নয়। নিজে পাহাড়ে বেয়ে বেয়ে ওঠা, অনেক সুন্দর রাস্তা দিয়ে। তো এখানে বসে একটু উপভোগ করব জায়গাটা। দেন আমার রুমমেটরা, আমার কলিগরা উঠলে, ঘুম থেকে উঠলে, তো তাদের সাথে আবার বেরোবো। দেখা যাক কোথায় যাওয়া যায়, এখনো ডিসাইড হয়নি গাইস। গাইস, উঠে তো গেছি, আর নামবো কিভাবে আমার খুবই ভয় লাগতেছে। এটা কোনো সাপোর্ট নাই, কোনো কিনারা খুবই কম। আমি উঠছি তো যেমনি তেমনি উঠে গেছি। এই যে দেখেন মোড়টা কিভাবে নিচ্ছি। ওয়াও, এই সাইডে কিন্তু কোনো রেলিং নেই, সে অন্যদিকে থাকায় নামতেছে, আর আমার এখান দিয়ে অবস্থা খারাপ হয়ে যেতেছে। কীভাবে একটা পিচ্ছি নেমে গেল আমার সামনে। আমরা অনেক 1000 ফুট উপরে আছি। খুবই ভয়ঙ্কর একটা পরিস্থিতি। তো দেখা যাক নামতে পারি নাকি। গাইজ, যেমনে তেমনে তো আমি অনেক কষ্ট করে উপরে উঠেছি, কিন্তু তার চেয়েও বেশি কষ্ট এখন নামতে। যদি একবার পা পিছলে যায় তাহলে তো একদম শেষ, একদম নিচে, কোনো রেলিং নেই, অনেক সরু একটা রাস্তা, অনেক ভয়ঙ্কর একটা রাস্তা মাটির। তো এখানে আপনারা হিমছড়িতে গিয়ে পাহাড়ে উঠবেন। আমি তো অ্যাডভেঞ্চারের করতে করতে উঠে গিয়েছি। এই বোর্ডটা তো খুবই ভয়ঙ্কর, পড়লে একদম নিচে। গাইস, সকাল সকাল না খেয়ে বের হয়ে গেছিলাম অ্যাডভেঞ্চার করতে। তো ক্ষুধা লেগেছে, একটু সমুদ্রের পাড়ে নাস্তাটা করে নেই, তারপর বেরোবো, আরও একটু ঘুরবো। গাইস, আমার কলিগরা ঘুম থেকে উঠে ফেলেছে, তো তারা এখন ঘুরতে বেরোবে, আমাকে ডাকছে অনেক দ্রুত। তো আমি দ্রুত একটা টমটম নিয়ে যাচ্ছি। যদি তারা আবারও মেরিন ড্রাইভ আসে তাহলে আমি একটা বাইক রেন্ট করব ইনশাআল্লাহ। দেখি তারা কি প্ল্যান করে। তো এখন দ্রুত হোটেলের দিকে যাচ্ছি। তো এর মাঝে আমি একটু দৃশ্য উপভোগ করতে করতে যাচ্ছি টমটমে। যেহেতু গাইজ আমার রুমমেটরা অনেক তাড়াতাড়ি ডাক দিচ্ছে, এর জন্য আমি পুরো একটা টমটম রিজার্ভ করে হোটেলের দিকে যাচ্ছি। তো সকালটা ভালোই কেটেছে। এখন দেখি আবার তারা এই মেরিন ড্রাইভে আসে নাকি, তাহলে একটা
বাইক রেন্ট করে একদম আমি মেরিন ড্রাইভের একদম লাস্ট পয়েন্ট টেকনাফের দিকে যাওয়ার চেষ্টা করব। তো আমার যেহেতু মেরিন ড্রাইভ খুবই ভালো লাগে, আমার বাংলাদেশের সবচেয়ে ভালো লাগার স্থান এটি মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভের এই যে পাহাড়গুলি দেখেন গাইস, দেখলেই মনটা ভালো হয়ে যায়। একদিকে পাহাড়, আবার অন্যদিকে চোখটা ঘোরালেই সমুদ্র। তো আমার কাছে এই জায়গাটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো লাগার জায়গা। একদম সমুদ্র আর পাহাড় একাকার, খুবই মজাদার একটা জায়গা। তো এখন তাড়াতাড়ি আমরা হোটেলের দিকে যাচ্ছি গাইস। গাইজ আমাদের ডিসিশন হয়েছে আমরা মহেশখালী যাব, আমরা মেরিন ড্রাইভ যাব না। আমাদের সব কলিগরা মহেশখালী দেখেনি, আমিও অবশ্য মহেশখালী এই ফার্স্ট টাইম যাব স্পিড বোট দিয়ে। তো আমার কখনো মহেশখালী যাওয়া হয়নি, তো এর কারণে আমার একটা এক্সাইটমেন্ট কাজ করছে গাইজ। তো আমিও রাজি হয়ে গেলাম, মহেশখালীর দিকে যাব আমি। গাইজ এখানে যাদের ঘর বাড়ি নেই তাদের জন্য সরকার ঘর বাড়ি বানিয়ে দিয়েছে, আর ওখানে একটা সুন্দর মসজিদও নির্মাণ করে দিয়েছে। ওই যে গাইস উইন্ড মিল দেখা যাচ্ছে সমুদ্রের পাড়ে, আর এই জায়গাটায় আমার যাওয়ার অনেক ইচ্ছা, পরের বার গেলে আবার যাব। অনেক বড় একটা ট্রলার আসছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, শাওপান এটাকে বলে। আর এই উইন্ড মিলের জায়গায় আমি ইনশাল্লাহ যাব আবার। তো গাইজ আমরা মহেশখালী এসে পড়লাম। তো এটা হলো মহেশখালীর ঘাট। এদিক দিয়ে গাইস সমুদ্রের একটি লাইন খালের মতো করে মহেশখালীর ভিতরে গিয়েছে। দেখেন গাইস এখানে একটি বক সুন্দর করে মাছ শিকার করছে। তো গাইজ আমাদের ঘাট থেকে হেঁটে বাজারের দিকে একটু হেঁটে যেতে হবে, তারপর আমাদের টমটম রিজার্ভ করতে হবে, তারপর সে আমাদের পুরো মহেশখালীকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। তো চলেন যাই। তো গাইজ আমরা একটা টমটম রিজার্ভ করেছি সারাদিনের জন্য 1500 টাকা দিয়ে। তো সে আমাদের পুরো মহেশখালীর যে দর্শনীয় স্থানগুলি সেগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। ফার্স্টে আমাদের সোনাদি আইল্যান্ডে এই পর্যটন কেন্দ্রতে নিয়ে আসলো, অনেক সুন্দর। আর এখানে কিছু ছবি তুললাম আমরা। তো এই ফটো সেশনে একটা মজার জিনিস হলো এই ছবিগুলি আমার নিজেরই তোলা, মানে আমি আমার এই যে হাতে যে মোবাইলটা দেখছেন এই মোবাইল দিয়ে আমার আরেক মোবাইলকে কন্ট্রোল করে ছবি তুলছি। তো গাইজ আমাদের ওইখানে ঘোরাঘুরি শেষ, এখন আমরা আরেক পর্যটন স্পটে যাচ্ছি। ওই পাহাড়ের ওইখানে একটা পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ের ওইখানে একটা মন্দির আছে, তো আমাদের মনে হয় ওই মন্দিরের ওইখানে নিয়ে যাচ্ছে। তো গাইজ আমরা সোনাদিয়া পাহাড়ের উপরে, তো এই পাহাড়ের উপর দিয়ে অনেক সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। ওই যে আমরা ওইখানে পর্যটন স্পটে ছিলাম একটু আগে, এটা অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো এখানে একটা মন্দির আছে গাইজ, তো এইখানে এটাই দেখার মতো একটা সুন্দর জায়গা। আর এটা পাহাড়ের উপর থেকে খুবই সুন্দর লাগছে মহেশখালী। তো মহেশখালী আরও অনেক সুন্দর স্পট আছে, ওইখানে আমরা যাব এখন। তো মহেশখালীর অন্যতম পর্যটন নিদর্শন হলো এই লবণ চাষ। তো লবণ খেতে আমরা লবণ দেখতে আসলাম যে আমাদের বাসা বাড়িতে কোথা থেকে লবণটা আসে আর কীভাবে এটা চাষ করা হয়। তো চলুন দেখা যাক। স্যার লবণ পাইছেন? অনেক লবণ। একদম
একদম র। মহেশখালীর অন্যতম পর্যটন নিদর্শন হলো এই স্বর্ণ মন্দির। এটি স্বর্ণের কালারের মন্দির বলে এটার নাম হয়েছে স্বর্ণ মন্দির। তো এটাই দেখতে খুবই সুন্দর, বাট এখন এখানে ঢোকা নিষেধ। এই টাইমটাতে এখন তারা ঢুকতে দিচ্ছে না আমাদের। তো আমরা এটা ভিতর থেকে না দেখেই চলে যাব অন্য একটি পর্যটন নিদর্শনে। আমাদের আরেকটি পর্যটন নিদর্শন যাওয়ার আগে আমার কলিগগুলো তাদের পরিবার পরিজনদের প্রিয়জনদের জন্য কিছু শপিং করে নিচ্ছে। তো তাদের শপিংগুলি আমি একটু দেখব যে তারা কি কি নিচ্ছে। আমার তেমন কিছু নেওয়ার মতো আইডিয়া নেই, তো তাদের শপিংগুলি আমি দেখব, দেখি কি নেয় তারা। কোনটা কিনলা? আমি 500 বলছি, সে আমাকে দিচ্ছে না। দেখো তো, দিয়ে দাও দিয়ে দাও। না দাদা হবে না। হ্যাঁ রে, পারলেই হবে, দিলেই হবে। এগুলো হবে না দাদা, এগুলো আমরা ছোট ছোট। আর দেখেন মাছ তোলা যাবে না? আর খুলছিল, খুলে দেখালাম না, ভালোই হবে। জিনিসটা ভালো। ভাই 500 টাকা বলো। যদি কালার লাগে 500 টাকা কালার বলছো? আরো আছে। সে লাস্ট কত বলছে? এত বড় কা? এটা কাস্টমাইজ করবো না? হ্যাঁ, একটু দিয়ে দেন, 500 টাকা বলে দিয়ে দেন। না দাদা হয় না। কত লাস্ট কত? 700। ও লাস্ট, 700 বলছে, 700তেই রয়ে গেছে। ইয়া ও মানে কম হবে না। একটু কমান। একটু কম। তো মহেশখালীর স্মৃতি রক্ষার্থে আমার কলিগ একটি জামা কিনে নিল তার প্রিয়জনের জন্য। তো এখন আমরা যাচ্ছি হলো মহেশখালীর সবচেয়ে সুন্দর জায়গা ঝাউবনে। তো এই ঝাউবনে অনেক সুন্দর জায়গা, তো চলেন যাই। যদি দেখেন এখানে দেখা যাচ্ছে, ওই কাছে নিয়ে যাও দেখাবো ইনশাআল্লাহ। তো ওই মহিষের জন্যই এই মূলত ওই জায়গাটার নাম হচ্ছে মহেশখালী, ঠিক আছে? একমাত্র এই মহিষের জন্য, মহিষের জন্য কি? হ্যাঁ, এটা তো মহিষের জন্যই এই জায়গাটার নাম হচ্ছে মহেশখালী, ঠিক আছে? আমরা এই সামনে অনেক জায়গা আছে, তো ওই দেখবো এবং ওই পাশে আছে একটা সুন্দর ভিউ আছে। এগুলো হলো হুম আসলে আমরা এখন সেই বিখ্যাত কক্সবাজারের সেই মহেশখালীতে আমরা আছি। তো এখানে মহেশখালীর নামকরণটা করা হয়েছে যে এই যে মহিষগুলো এখানে আছে এবং মহিষের সাথে যে ঝাউবন আমরা আপনারা দেখতে পাচ্ছেন, এই মহেশের নামকরণ অনুসারেই এই জায়গাটার নাম হয়েছে মহেশখালী, ঠিক আছে? আমরা আপনাদেরকে দেখাচ্ছি মহিষগুলো, দেখুন কত সুন্দর সুন্দর মহিষ এখানে আছে, দেখুন। এবং সবগুলো সাদা এবং তো গাইজ মহেশখালীতে মহেশ দেখতে দেখতে আমরা এখানে কিছু ছবি তুলে নিলাম। মহেশখালীর এই জায়গাটি খুবই ফটোজেনিক, তাই আমরা এখানে সবাই ছবি তুলে নিলাম। অনেক সুন্দর সুন্দর ছবি তোলা যায় এই জায়গাটাতে। তো এই যে আমাদের ফুল টিম A1 পোলারের আমার সব কলিগ, আমরা এসেছি A1 পোলারের তরফ থেকে। তারা কিছু অনুদান দিয়েছে, প্লাস আমাদেরও বাজেট ফিক্স করে এদিকে আসতে হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই মহেশখালীতে। তো মহেশখালীর আমাদের ভ্রমণটা ভালোই গিয়েছে। তো এখন আমরা স্পিড বোট নয়, তো একটা লোকাল বোর্ডে আমরা এখন আবার কক্সবাজারের দিকে যাচ্ছি। তো আমাদের রাত্রের গাড়িতে উঠতে হবে, তো চলেন যাই। দেখেন গাইস, এখানে একটা সংঘর্ষ হতে নিয়েছিল, যদি ওই বোর্ডের স্পিডটা আরও বেশি হতো তো একটা সংঘর্ষ লেগে যেত। তো এইবার আর কক্সবাজারে এই উইন্ড মিলের ওইদিকে যাওয়া হলো না, কিন্তু নেক্সট টাইম ইনশাল্লাহ যাবই এই উইন্ড মিলের কাছে। দেখতে দেখতে গাইস আমাদের ট্যুরটা শেষের পথে। তো এখন সন্ধ্যা নিয়ে এসেছে, তো আমাদের রাত্রের বাস আজকে। তো আজকে আমরা ঢাকায় ফেরত যাব। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন ভোর 6টা বাজে। তো এখন এই শীতের সকালে আমি আছি স্লিপার কোচে, বাসে। তো এখন আমরা কুমিল্লার কাছাকাছি এসে পড়েছি। আমার রাত্রে মোবাইলে চার্জ শেষ হওয়ার কারণে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন আমরা দাউদকান্দি পার করেছি, তো শীঘ্রই আমরা সায়দাবাদের দিকে চলে যাব। আলহামদুলিল্লাহ গাইস, আমার সব কলিগগুলো কাঁচপুর ব্রিজ নেমে গিয়েছে। আমি সায়দাবাদ থেকে উবারে একটি বাইক শেয়ারিং নিয়ে বাসার দিকে যাচ্ছি। তো এভাবেই স্কাই বাইকারের সাথে থাকবেন, হোপফুলি সাপোর্ট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।